একটি মাইক্রোফোন সার্কিট বিভিন্নভাবে তৈরি করা যেতে পারে। সেটা আইসি দিয়েও হতে পারে বা ট্রানজিস্টর দিয়েও হতে পারে। মাইক্রোফোন প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিটে অতটা জটিলতাও নেই, তাই এটি সহজেই বাড়িতে তৈরি করা যেতে পারে। আসছি ইন্ট্রোর পর। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। আমরা যে সমস্ত বন্ধুরা বাড়িতে ছোটোখাটো অডিও অ্যাম্প্লিফায়ার মেশিন তৈরি করে থাকি, তাদের মাইক্রোফোন প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিটের প্রয়োজন পড়ে বইকি। তাই আজ এই প্রয়োজনকে মাথায় রেখেই বাড়িতে কিভাবে খুব সহজেই আমরা একটি মাইক্রোফোন প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট তৈরি করতে পারি কেবলমাত্র একটি ট্রানজিস্টরের ভিত্তিতেই, সেই সার্কিটটি আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। যদিও আজ কিছু ব্লুটুথ মডিউলের মধ্যেই মাইক্রোফোন ইনপুটের ব্যবস্থা দেওয়া হচ্ছে, অবশ্য সেটি অন্য কথা। তবে চলো সার্কিটটি তৈরি করে ফেলা যাক। এই সরল সার্কিটটি তৈরি করতে যে কম্পোনেন্টগুলি আমাদের এখানে লাগবে, কিছু কমন রেজিস্টর, যেগুলো সহজেই মার্কেট থেকে কিনতে পাওয়া যায় বা পুরনো কোনো বোর্ড থেকে আমরা সংগ্রহ করে নিতে পারি। আর লাগবে 3টি ক্যাপাসিটর, একটি ফিল্টার হিসেবে এবং 2টি ইনপুট আউটপুট সিগন্যালের জন্য ব্যবহার করা হবে। এখানে আর লাগবে একটি এনপিএন ট্রানজিস্টর C549B এবং একটি 102 PF। আর সার্কিটটি তৈরি করতে লাগবে ছোট্ট একটি লাইন ডট ভেরোবোর্ডের টুকরো। প্রথমে আমাদের সার্কিট অর্থাৎ ডায়াগ্রাম অনুযায়ী সমস্ত কম্পোনেন্টগুলিকে ভেরোবোর্ডের উপরের সাইডে বসিয়ে নিতে হবে। এখানে বলে রাখা ভালো, সার্কিটকে অনুসরণ করে রেজিস্টর, ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর বিভিন্ন বন্ধু বিভিন্নভাবে বসাতে পারে এই ভেরোবোর্ডের উপর। মোট কথা, এখানে সার্কিটটিকে অনুসরণ করাটাই মুখ্য। আমার মতোভাবে বসাতে হবে এর কোনো মানে নেই। এখানে কোনো বন্ধু একটু বেশি জায়গা নিয়ে তার মতো করে এই সার্কিটটিকে সাজিয়ে নিতে পারে। আমি এখানে এই সার্কিটটিকে একেবারে ছোট করার জন্যে সমস্ত কম্পোনেন্টগুলিকে যতটা সম্ভব কাছাকাছি বসানো যায় তেমনটাই বসিয়ে নিয়েছি। এখন ব্যাক সাইডের দিকে অর্থাৎ কপার সাইডে থ্রু হোল কম্পোনেন্টগুলিকে সোল্ডারিং করার সময় এসছে। এগুলিকে সোল্ডারিং করে নেব ভালোভাবে। এরপর সমস্ত কম্পোনেন্টগুলির বাড়তি লেগগুলিকে কেটে ফেলতে হবে। এখন আমার সার্কিটটি পুরোপুরি তৈরি হয়ে গেছে ব্যবহারের জন্য। ডায়াগ্রাম অনুসরণ করে সার্কিটটি তৈরি করার পর কতকটা দেখতে এমন হয়েছে। এখানে বলে রাখা ভালো, সমমানের কোনো রেজিস্টর বা ক্যাপাসিটর পাওয়া না গেলে তার কাছাকাছি মানের রেজিস্টর বা ক্যাপাসিটর ব্যবহার করা যেতে পারে, যেটি এখানে আমি এই সার্কিটে করেছি। 56 ওহমস রেজিস্টরের জায়গায় 47 ওহমস একটি রেজিস্টর আমি ব্যবহার করেছি 56 ওহমস রেজিস্টরটি পাওয়া না যাওয়ার কারণে। এবং ফিল্টার কন্ডেন্সার হিসাবে 100 MFD 16 ভোল্টের জায়গায় আমি এখানে 220 MFD 16 ভোল্ট ব্যবহার করেছি। যেহেতু এটি একটি ফিল্টার ক্যাপাসিটর হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে যে কোনো মানের ক্যাপাসিটর বসানো যেতে পারে। তবে তা সার্কিটে উল্লেখিত ক্যাপাসিটরের মানের বেশি হলে ভালো হয়। ইনপুট আউটপুট পয়েন্টের জন্য আমি এই সার্কিটটিতে কমন গ্রাউন্ডের সঙ্গে 4টি পয়েন্টই নির্দিষ্ট করেছি। এখানে একটি পয়েন্ট পজিটিভ 12 ভোল্ট ইনপুট এবং একটি পয়েন্ট কমন গ্রাউন্ড এবং আরেকটি পয়েন্ট হলো মাইক ইনপুট এবং আরেকটি পয়েন্ট হলো অ্যাম্প্লিফাই মাইক সিগন্যাল আউটপুট। এই 4টি পয়েন্ট। এটি হলো একটি কন্ডেন্সার মাইক। এটি বিভিন্ন সাইজের এবং আকারের হতে পারে। এটি হলো কন্ডেন্সার মাইকের একটি সাধারণ সাইজ। এর ব্যাক সাইডের দিকে 2টি পয়েন্ট আছে, একটি নেগেটিভ এবং একটি পজিটিভ। এর নেগেটিভ পয়েন্টটা চেনার একটি খুবই সহজ রাস্তা হলো, পুরো অ্যালুমিনিয়াম বডির সঙ্গে এই কন্ডেন্সার মাইকের যে পয়েন্টটি কানেক্টেড সেটি হলো এর নেগেটিভ পয়েন্ট এবং অপরটি হলো এর পজিটিভ পয়েন্ট। যে কোনো খারাপ হেডফোন থেকে এই মাইককে আমরা খুবই সহজে সংগ্রহ করে নিতে পারি, তবে তা আকারে একটু ছোট হবে কিন্তু কাজ চলে যায়। এই হলো আমাদের সার্কিটের 4টি তারের কানেকশানের পয়েন্ট, একটি 12 ভোল্ট, একটি গ্রাউন্ড, একটি মাইক ইনপুট এবং একটি আউট। আজ আমি এই সার্কিটটিতে মূলত পাওয়ার ইন্ডিকেটর এলইডির ব্যবস্থা করিনি, তার অবশ্যই একটা কারণ আছে।
মাইকটির পিছন সাইডে ঠিক এমনভাবেই দুটি তার কানেক্ট করে নিতে হবে। এখানে নেগেটিভ পজিটিভ অবশ্যই খেয়াল রাখতে হবে। পুরো সার্কিটটির কানেকশন বলতে এখানে 6টি তারকে কানেক্ট করতে হবে। 3টি কমন গ্রাউন্ড এবং আর 3টি হলো প্লাস, মাইক ইন এবং মাইক আউটের একটি করে তার। এখন পুরো কানেকশনটি বুঝে নেওয়ার সময় এসছে। এখানে একটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই থেকে আমাদের তৈরি সার্কিটটিতে 12 ভোল্ট ইন করেছি। এটি হলো অডিও আউটপুটের একটি তার, যার মাথায় হেডফোন থেকে সংগ্রহ করা ইপি জ্যাক লাগানো আছে। মূলত এখানে এই তারটি যে কোনো অডিও অ্যাম্প্লিফায়ারে সিগন্যাল ইনপুট হিসাবে ব্যবহার করতে হবে। আমি এখানে একটি 6 ওয়াটের অডিও অ্যাম্প্লিফায়ারে এটিকে ইনপুট করব। এখানে অডিও অ্যাম্প্লিফায়ারের আউটপুটে একটি স্পিকার কানেক্ট করা আছে। কেবলমাত্র অডিও অ্যাম্প্লিফায়ারটিতে সাপ্লাই দিলেই আমাদের সমস্ত কানেকশনটি কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা আমাদের তৈরি পুরো সার্কিটটিকে টেস্ট করব মাইক্রোফোন অর্থাৎ এই মাইক কন্ডেন্সারটিতে যে কোনো সিগন্যাল ইনপুট করে। আমি এখানে পুরো টেস্টটি সম্পন্ন করব বেশ কিছু এনসিএস সং ব্যবহার করে। সবশেষে বলবো, সার্কিটটির অডিও রেসপন্স খুবই সুন্দর। আমিও এতটা আশা করিনি। বন্ধুরা, তোমরা বাড়িতে তৈরি করে একবার দেখতে পারো এই সার্কিটটি। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার বা জানানোর হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বেল আইকন অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন। সবশেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।